আসসালামু আলাইকুম। আমার পাঠঘরের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস। তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের জন্য খুব ভালো একটি খবর। আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে হবে। তো আপনারা তো মোটামুটি এটা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির 97,000 পদের বিপরীতে প্রায় 23,000-এর মতো বা কোথাও কোথাও 30,000-এর মতো বলা হয়েছে। তো আমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে 23,000-এর মতো প্রার্থী আবেদন করেছে। তো মোট 23,000-এর মতো প্রার্থী আবেদন করার পরে যে এখন প্রাথমিক সুপারিশটা কবে প্রকাশ করা হবে, তো এনটিআরসি এর বিভিন্ন সোর্স মারফত আমরা যেটা জানতে পারলাম যে খুব সম্ভবত এই মাসে প্রকাশ করা হবে না, তবে সামনের মাসে প্রকাশ করা হতে পারে। এবং আমরা এরকম একটা নিউজ দেখেছি যে সেটা হচ্ছে যে সামনের মাসের অর্থাৎ জুনের প্রথম সপ্তাহে বা না হলেও দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করার একটা সম্ভাবনা আছে। দেখুন, আমরা একটি নিউজের সোর্স দেখাতে চাচ্ছি আপনাদেরকে, দৈনিক শিক্ষার। এখানে বলা হয়েছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানালো এনটিআরসি। তো এখান থেকে আমরা যেটা জানলাম যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে চায় শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ চলতি মাসেই। তো আমরা যেটা বলছিলাম যে আসলে এই মাসে একটু করা সম্ভব হবে না, যেহেতু টেকনিক্যাল অনেকগুলো বিষয় আছে। এবং এর সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তবে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদন খুঁজে পেতে, যেহেতু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে ইন্ডেক্সধারী শিক্ষকরা সমপদে আবেদন করতে পারবেন না, তারপরে বিভিন্ন ইন্ডেক্সধারী শিক্ষক যারা তথ্য গোপন করে আবেদন করেছেন তাদের এই আবেদনগুলো যাচাই বাছাই করা হচ্ছে। তো আসলে এটা তো গোপন রাখা সম্ভব না, এনটিআরসি বারবার সতর্ক করে দিয়েছিল। তো তারা সমস্যায় পড়ে যাবেন, ইন্ডেক্সধারী যারা আছেন তাদের এই আবেদন তো বাতিল হবেই, এবং পূর্বে তারা যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে নিয়োগও বাতিল হয়ে যেতে পারে। তো এটা চেষ্টা করার কাজ করছে তারা। এবং এনটিআরসি সচিব মহোদয়ের একটা উদ্ধৃতি দিয়ে যে নিউজটা বলা হয়েছে যে চলতি মাসেই দ্রুত আমরা প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে চাচ্ছি। ইন্ডেক্সধারী গণবিজ্ঞপ্তিতে আবেদন করায় কিছুটা বিলম্ব হচ্ছে, তবে কবে সুপারিশ করা হবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে কোরবানি ঈদের আগে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে। তো আমরা যেটা বলছিলাম যে খুব ভালো একটি খবর, এবং খুবই যদি কোরবানির ঈদের আগে যদি প্রকাশ করা হয়, অর্থাৎ জুন মাসে যদি প্রকাশ করা হয়, তো এটা সবার জন্যই, যারা সুপারিশ পাবেন তাদের জন্য খুব খুব ভালো একটি খবর হতে যাচ্ছে, এবং সর্বোপরি আমাদের সবার জন্যই খুব ভালো একটি খবর হতে যাচ্ছে। তো আমরা আশা করি এবং স্রষ্টার কাছে প্রার্থনা করি যাতে যারা চাকরি প্রার্থী আছেন, বেকাররা যারা আছেন, তারা ঈদের মতো একটি উৎসবের আগেই যেন এই সুখবরটা পান। তো সবার জন্য শুভকামনা। যে কোনো বিষয়ে, চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আপনাদের কোনো তথ্য বা কোনো কিছু জানার থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানান।